পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি বা পিজি করছো, তাদের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার তাদের 9 অক্টোবর থেকে, অর্থাৎ কালকে দুপুর 2টে থেকে তোমাদের যে অনলাইন অ্যাসাইনমেন্ট জমা নেওয়া শুরু হয়ে গেছে, তা 16ই অক্টোবর দুপুর 2টো পর্যন্ত চলবে। এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে কথা দিয়েছিলাম তোমাদের, আমরা সম্পূর্ণ আমাদের চ্যানেলের মাধ্যমে বিনামূল্যে সম্পূর্ণ যে অ্যাসাইনমেন্টের উত্তর তোমাদের আমরা দিয়ে দেবো। বিগত কয়েক বছর ধরেই আমরা এটা করছি, কারণ আমরা দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা, আমাদের অনেক ছাত্র নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করছে এবং তারা অনেকেই তার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। তারা অনেক বাধা বা আর্থিক সমস্যার মাধ্যমে তারা পড়াশোনা করে, জানি। কাজেই আমরা ঠিক করেছি এই পড়ার বিষয় পক্ষ থেকে তাদের যতটুকু সম্ভব আমরা তাদের একটু হলেও সাহায্য বা সহায়তা করতে চাই, যাতে তাদের একটু হলেও সাহায্য হয়। যার একটা অংশ হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা যাতে আমরা তাদের সম্পূর্ণ করে দিতে পারি। একটা জিনিস দেখছি কালকের থেকে, বিশেষ করে কালকের রাত থেকে, যে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে এক একটা সেটের এক একটা প্রশ্ন। একটু চিন্তা করে দেখো এটা কতটা বাস্তব। কারণ তোমরা যদি একটু নোটিফিকেশানটা দেখো, যে নোটিফিকেশানে বলেছিল যে 9 অক্টোবর দুপুর 2টো থেকে অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হয়। 13 নম্বর পয়েন্টটা, যে প্রশ্ন সবার এক হবে। রামের একটা প্রশ্ন, শ্যামের একটা প্রশ্ন, যদুর একটা প্রশ্ন, মধুর একটা প্রশ্ন, এটা হতে পারে না, হয় না। একই প্রশ্নের, একই পরীক্ষার আলাদা আলাদা প্রশ্নের বিচার মূল্য হতে পারে না। একটু চিন্তা ভাবনা করে দেখো। এবং বেশ কিছু জায়গায় প্রচারিত হচ্ছে দেখছি। এবার কেন হচ্ছে এটা তোমরা সহজেই অনুমেয় বা সহজেই বুঝতে পারছো, কারণ এই কটা দিনের মধ্যে তোমরা তাড়াহুড়োর মাধ্যমে ঠিক আছে অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিই, কাজে সেরকম কোনো ফাঁদে পা দিও না। আবার এক জায়গায় দেখলাম পরিষ্কার দেখছি উত্তরটা ভুল, যেমন আকবর কবে জাট ও সওয়ার প্রথা প্রবর্তন করেছিলেন, সে বলছে ভুল, কিন্তু দেখাচ্ছে সে 20-তে 20 পেয়েছে বা 100-তে 100 পেয়েছে। তাই যাই হোক, এগুলো ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে, কিন্তু একটু বিচার বিবেচনা করে দেখবে। অবশ্যই তোমরা দেখবে। তবে যাই, একটা বলা কোশ্চেন একটাই হয়েছে। বিগত বছরে হয়তো 20টা কোশ্চেন ছিল, এই বছরে 20টার একটু বেশি প্রশ্ন আছে। সেট একটাই আছে, হয়তো কোনোটা সেটে 25টা কোশ্চেন, কোনোটা 30টা, কোনোটা 35টা, কোনোটা 40টা, এইভাবে হতে পারে। তার মধ্যে তুমি যে 20টা এলে সেই 20টা এলো, বাকিটা এলোই না, এটা হতে পারে। দুজন বন্ধু লিখলে দেখা গেল 5টা কোশ্চেন বা 7টা কোশ্চেন এলো না, কারণ ও স্কিপ করেছে বা অল্টার চেয়েছে, আরেকজন চায়নি, ফলে আসেনি। তো যাই হোক, তোমরা যারা ইতিহাসে এমএ পড়ছো ফার্স্ট ইয়ারে, তাদের সেকেন্ড পেপারটা আমরা তোমাদের দিয়ে দিচ্ছি। তো চলো শুরু করি। প্রথম প্রশ্নটা দেখো, পাঞ্জাব কিশোরী নামে কে পরিচিত ছিলেন? রণজিৎ সিং। 2 নম্বর, এ স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল কার লেখা? উইলিয়াম হান্টারের লেখা। 3, 1899 সালে মুন্ডা বিদ্রোহের নেতা হলেন বিরসা মুন্ডা। 4, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে সম্পদের নিষ্কাশন তত্ত্ব আলোচনা করেছেন দাদাভাই নৌরোজি। 5 নম্বর, 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 6, ডেকান বিদ্রোহ হয় 1875 সালে। 7, সাঁওতাল বিদ্রোহ কবে হয়? 1855 সালে। 8, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কবে পাশ হয়? 1878 সালে। 9, আধুনিক হিন্দি ভাষার জনক কাকে বলা হয়? ভারতেন্দু হরিশ্চন্দ্রকে। 10, গিরিশচন্দ্র ঘোষ বাঙালির আত্মবিশ্বাসকে জাগ্রত করার জন্য কোন নাটক লেখেন? সিরাজউদ্দৌলা। 11, রংপুরের কৃষক বিদ্রোহ, ব্যাকেটে সালটা আছে দেখতেই পাচ্ছ, কোন অত্যাচারী ইংরেজের বিরুদ্ধে ঘটেছিল? কোন অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে ঘটেছিল? দেবী সিংহ। 12, ভারতে প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্র হল বেঙ্গল গেজেট। 13, রাজা রামমোহন রায় ফার্সি ভাষায় সাপ্তাহিক পত্রিকাটি হল মিরাতুল আখবার। 14, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের প্রথম সভাপতি ছিলেন উইলিয়াম জোন্স, এটা কলকাতা পার্ক স্ট্রিটে অবস্থিত। 15, হরিশচন্দ্র মুখার্জি সম্পাদিত সংবাদপত্রে নীল চাষ সংক্রান্ত
দাবি প্রকাশিত হয় হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়। 16 এলিমেন্টারি অ্যাসপেক্টস অফ পেজেন্ট ইনসার্জারি কলোনিয়াল ইন্ডিয়া বইটি লেখেন রণজিৎ গুহ। 17টা দেখো, কোম্পানির কর্মচারীদের ভারতীয় সংস্কৃতিকে ঠিকমতো বোঝাবার জন্য ওয়েলেসলি কোন শিক্ষামূলক কেন্দ্র স্থাপন করেন? ফোর্ট উইলিয়াম কলেজ। 18 কোন বাঙালি বৈজ্ঞানিক 1892 সালে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠা করেন? প্রফুল্লচন্দ্র রয়। 19 বাংলায় নীলচাষীদের উপর নীলকর সাহেবদের অত্যাচার নিয়ে রচিত নীলতর্পণ নাটকটি রচিত হলেন দীনবন্ধু মিত্র। 20 বঙ্গ আমার জননী আমার এই বিখ্যাত গানটি কে লেখেন? দ্বিজেন্দ্রলাল রায়। পলাশীর যুদ্ধ কবিতাটি কার লেখা? নবীনচন্দ্র সেন। 22টা দেখো, লর্ড ডালহৌসি দ্বারা প্রবর্তিত কোন নীতির সাহায্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝাঁসি, সাতরা ও নাগপুর রাজ্যটি দখল করেন? সত্যবিলোপ নীতি। 23 কোন দেশীয় শক্তির সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1802 সালে বেসিনের সন্ধে স্বাক্ষরিত হয়? মারাঠা শক্তি। 24 নীল চাষিদের দাবি দেওয়া সম্পর্কে অনুসন্ধান করার জন্য ইন্ডিগো কমিশন গঠিত হয় 1860 সালে। 25 বাংলার প্রথম ইংরেজ গভর্নর হলেন হেস্টিংস। 26 বাংলার নবাব মীর কাসিম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে কোন যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হয়? বক্সারের যুদ্ধ 1764। 27 1857 গ্রন্থটি ইতিহাস বইটি কার লেখা? সুরেন্দ্রনাথ সেন। 28 1809 সালে কোন শিখ নেতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে অমৃতসরে সন্ধি করেন? রণজিৎ সিং। এবং লাস্ট কোশ্চেন, পিটের ভারত শাসন আইন কবে জারি হয়? 1784 সালে। এই 29টা প্রশ্ন, তার মধ্যে তোমাদের 20টি থাকবে। এবং আবার বলছি, সবার প্রশ্ন কিন্তু সবার জন্য আলাদা সেট করা সম্ভব নয়, বা একই পরীক্ষায় ভিন্ন ভিন্ন প্রশ্ন হওয়া উচিত নয় বা ঠিক নয়। এবং আবার বলছি, তোমরা দেখে বিশ্বাস করো যে তোমাদের যে নোটিফিকেশান হয়েছিল 9 অক্টোবর দুপুর 2টো থেকে অ্যাসাইনমেন্ট জমা নেওয়া শুরু হবে, যা 16 অক্টোবর দুপুর 2টো পর্যন্ত চলবে। তাতে 13 নম্বর পয়েন্টটা কিন্তু তাই বলা আছে। কাজেই সবার প্রশ্ন এক হবে, একটাই সেটের প্রশ্ন হবে। হ্যাঁ, এইবার একটু তফাৎ হয়েছে, একটু প্রশ্ন সংখ্যা বেশি আছে। এবার তুমি দিতে গিয়ে কারো এইটা 5, 7টা 10টা কোশ্চেন তফাৎ হয়ে যাচ্ছে, সেটাও হতে পারে, কিন্তু কোশ্চেন সব আলাদা, এটা কিন্তু হয় না। যাই হোক, তোমরা এগুলো একটা খাতায় লিখে নেবে। খাতায় লিখে 2টো ফোন নিয়ে পারলে পরীক্ষা দিতে বসো। আশা করি কেন বলছি, কারণ বুঝতেই পারছো, যদি 99.99%ও হয়, আশা করি তোমরা এর মাধ্যমেই পেয়ে যাবে। কারণ আমরা পড়ার বিষয় চ্যানেল, আমাদের তোমার কথা দিয়েছি, আমরা সম্পূর্ণ তোমাদের যে অ্যাসাইনমেন্টের উত্তর সেগুলো কিন্তু করে দেব। এছাড়া আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি এবং এডুকেশনের যে তোমাদের সাজেশান আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি পড়ার বিষয় পক্ষ থেকে, এবং কিছুদিনের মধ্যে একটা ফাইনাল সাজেশান দেবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল। চিন্তা করো না, ভয় পেও না, টেনশন করো না, সব উত্তর পাবে। একটাই সেট, কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু নোটিফিকেশানে তাই বলেছে, অন্যরকম আলাদা সেট এক একজনে এক একটা সেট হওয়া সম্ভব নয়, করতে পারে না। আমাদের বিচার বুদ্ধিতে এটাই বলে। কেউ বলছে, কেন বলছে বুঝতে পারছি না, তোমরা বুঝতে পারলে বলো। যাই হোক, ভালো করে পড়াশোনা করো, অবশ্যই জীবনে সফলতা আসবে।